হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগ ভিডিওটা থাকছে আমার ননাসের ছেলের বিয়ে নিয়ে। তো আমরা ননাসের ছেলের বিয়েতে কি কি করলাম এবং কেমন মজা করলাম সবকিছুই থাকবে এই ভিডিওটার মধ্যে। ভালো খারাপ সবকিছুই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করা যায়। যাই হোক, আমার ননাসের বাসা যেহেতু আমাদের বাসার পাশেই, তো বিকেল বেলা সবাই মিলে চলে গেলাম ননাসের বাসায়। তো সেখানে গিয়ে দেখি আমার শাশুড়ি মা মেহেদি তোলার জন্য সুন্দর করে একটা ডালা সাজাচ্ছে। আর এদিকে সবাই মিলে তো অনেক নাচানাচি করছিল। গ্রাম বাংলার বিয়ে মানেই তো আনন্দ। এখন আমরা সবাই মিলে রওনা হয়েছি মেহেদি তোলার জন্য। আপুদের বাসার পাশের বাসাতেই একটা বড় মেহেদি গাছ আছে। দেখেন গাছটা কত সুন্দর আর অনেক বড়। তা আমিও লেগে গেছিলাম মেহেদি তুলতে। তো সবাই মিলে মেহেদি তুলছিলাম। এদিকে আমার মেয়েও কিছু মেহেদি তুলেছে। সবাই মিলে কিছু সময়ের মধ্যেই আমরা অনেকগুলো মেহেদি তুলে নিয়েছি। এখন সবাই মিলে বাসায় চলে আসলাম। যে কোনো প্রোগ্রামে কিন্তু বাচ্চারা না থাকলে ভালো লাগে না। বাচ্চারা থাকলে যেন প্রোগ্রামটা আরো অনেক সুন্দর হয়। বাসায় গিয়ে দেখি আপু আবার আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছে। চা খাওয়া শেষে আপু আমাদের সবাইকে পান খেতে দিয়েছে। বলছিল বিয়ে বাড়িতে পান খেতে হবে, ছেলের বিয়ে বলে কথা। তো সবাই মিলে পান খেয়ে নিলাম। আর এদিকে বিয়ের ফুল চলে এসেছে। তো আমি ফুলগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। গোলাপ ফুলগুলো কাটার জন্য একদমই ধরতে পারছিলাম না। আমার শাশুড়ি মা আমাকে অনেক হেল্প করছিল, বলছিল এভাবে ভিডিও করো, অনেক ভালো লাগবে। তা আমার খুব সুন্দর করে ফুলগুলো ধরে ধরে আমাকে দেখাচ্ছিল আর বলছিল এভাবে ভিডিও করো। তা আমিও অনেক সুন্দর করে ভিডিও করে নিয়েছি। ফুলগুলো যেহেতু পরের দিন লাগবে, সেজন্য আমি ফুলগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বরের কিছু প্রয়োজনীয় জিনিস কেমন হয়েছে সেগুলোও দেখে নিচ্ছিলাম। এদিকে আবার বরের বাবা মানে আমাদের দুলাভাই বিয়ে শপিং করে নিয়ে এসেছে। তো সেগুলো এখন দেখে নিব। বউর জন্য কিছু শাড়ি আরো অনেক কিছু ছিল, সেগুলো ব্রিফকেসের মধ্যে ছিল। আর এদিকে আমার মেয়েরা কান্নাকাটি করছিল, সেজন্য সন্ধ্যায় বাসায় চলে এসেছিলাম। আবার রাতে হলুদের প্রোগ্রাম ছিল, তখন আবার যেতে হবে। আমাদের বাসা ননাসের বাসা যেহেতু কাছেই, সেজন্য রাতের বেলা বাসাতেই রেডি হয়ে তারপর সবাই মিলে ননাসের বাসায় চলে গিয়েছিলাম। সবাই যেহেতু ক্যামেরার সামনে আসে না, তাই সবার ভিডিও নেওয়া হয়নি। আমি শুধু বাচ্চাদের ভিডিওটাই নিয়েছি। রাতে বিরিয়ানির আয়োজন ছিল, সেজন্য সবাই মিলে একটু বিরিয়ানি খেয়ে নিলাম। খাওয়ার পরপরই হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। এদিকে আমাদের বড় বৌমা সুন্দর করে প্লেট সাজিয়েছে কিছু, অনেক সুন্দর লাগছিল দেখতে। সবাই মিলে নতুন জামাইয়ের সাথে অনেক ছবি তুলছিল। আর এদিকে আমি আমার মেয়েকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। এদিকে আবার ওর বাবার সাথে মেয়েরা একটু নাচানাচি করছিল। সবাই মিলে অনেক মজা হয়েছে। আর সব ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। প্রোগ্রাম শেষে রাতের বেলা আমাদের ছেলেকে মেহেদি দেওয়ার পালা। আমাদের বড় বৌমা তার দেওরকে মেহেদি পরিয়ে দিচ্ছিল। এদিকে আমার মেয়েও তার ভাইয়ার কোলে উঠে বসেছিল। এরপর আমরা বাসায় চলে এসেছিলাম। পরদিন সকালবেলা উঠে একটু চা খেয়ে চলে গিয়েছিলাম ননাসের বাসায়। সেখানে গিয়ে আমাদের ছেলেকে গোসল করাতে হবে। তো গ্রাম বাংলার নিয়ম অনুযায়ী দেখা যায় তারা অনেক মজা করে বিয়ের দিন ছেলেকে গোসল করায়, মানে অনেক মজা করে। এগুলো কোনো নিয়ম নেই, শুধু তারা শুধুমাত্র একটু আনন্দ করার জন্য আসলে এসব নিয়ম করে। যাই হোক, দেখতে কিন্তু মন্দ লাগছিল না, আমার কাছে অনেক ভালোই লেগেছে। আমি আবার বাসায় এসে আয়রার বাবার কাপড়গুলো রেডি করে দিয়েছিলাম এবং বাচ্চাদেরকে সুন্দরভাবে রেডি করিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমাদের সবগুলো মেয়েদেরকে অনেক সুন্দর লাগছিল। তাড়াহুড়োর জন্য কোনো ভিডিও নেওয়া হয়নি। এদিকে দেখি ছেলের গাড়ি চলে এসেছে, তো আমি হালকা ভিডিও করে নিয়েছিলাম। মাশাআল্লাহ, আমাদের ছেলেকে অনেক সুন্দর লাগছিল। ওর জন্য সবাই অনেক দোয়া করবেন যাতে ওর দাম্পত্য জীবন অনেক সুখী হয়, অনেক সুখে শান্তিতে থাকতে পারে। আর আমার পক্ষ থেকে আমাদের ছেলে এবং আমাদের বৌমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবশেষে আপনাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, যারা আমাকে ভালোবেসে আমাকে এত সময় দিয়ে আমার এই এত লং ভিডিওটা আপনারা দেখেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।